পাবনা সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যাচার ও বিষেধগারের প্রতিবাদে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাবনাতে আমরা এনসিপিকে নিষিদ্ধ ঘোষণা করছি পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, এবং তাদের কোনো কর্মকাণ্ড আমরা পাবনা জেলাতে হতে দেব না। যদি পারে, তাদের যদি সাহস থাকে, রাজপথে যেন থাকে। আমরা রাজপথে আছি, রাজপথে ছিলাম, রাজপথেই থাকব। পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল থেকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থেকে তুষারের বিরুদ্ধে, এনসিপির তুষার আমার নেতা, পাবনা গণমানুষের নেতা, পাবনার অপমানজনক গণমানুষের নেতার বিরুদ্ধে যে অসাময়িক দৃষ্টান্তমূলক বক্তব্য দিয়েছে, এর আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। গণমানুষের নেতা আমাদের সংগঠনের অভিভাবক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সম্বন্ধে সরোয়ার তুষার যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তার তীব্র প্রতিবাদ পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই। সেই সাথে অবিলম্বে এই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তাই আমি বলবো, জনসম্মুখে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। সেই সাথে শিমুল বিশ্বের সম্বন্ধে কোনো বক্তব্য দিতে গেলে অন্ততপক্ষে তার বিষয় জানতে হবে। জামাতের প্রার্থী ছিল, আপনারা জানেন। সেই প্রার্থী যারা জান্নাতের টিকিট বিক্রি করেছে, আমাদের প্রার্থী ছিল শিমুল ভাই, পাবনার গণমানুষের নেতা। তো শিমুল ভাইকে নিয়ে তারা শিমুল ভাই সম্পর্কে আসলে কিছু জানে না, না জেনে বলে ফেলেছে। তারপরেও আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই তুষার নামের যে ছেলেটি, আপনারা জানেন, কিছুদিন আগেও তাদেরই নেত্রী নারী কেলেঙ্কারি নিয়ে উনি ধরা পড়েছিল। তারপরে তার যে একটা রুচিবোধ, একজন শিমুল বিশ্বাস, যার সম্পর্কে, যিনি শিমুল বিশ্বাসের নাতির বয়সী ছেলেটি, সেই ছেলেটি শিমুল বিশ্বাস সম্পর্কে না জেনে একটি বাজে মন্তব্য করেছে। আমার সংগঠনের আহ্বায়ক এবং আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং আমিও অবাঞ্ছিত ঘোষণা করছি। শনিবার রাতে শহরের থানা রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আব্দুল হামিদ রোডের বাণী সিনেমা হল হয়ে শহীদ চত্বরের সামনে গিয়ে শেষ হয়। শহরের আব্দুল হামিদ রোডে পাবনা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভুইয়া, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ABM ফজলুর রহমান সহ অনেকে।